আমরা মানুষ, আমাদের সামনে চারটা বিপদের গাঁঠি আছে। চারটা বিপদের গাঁঠি। এক নাম্বার মালাকুল মউত। মউত নামক গাঁঠি প্রত্যেকেই তো পাড়ি দিতে হবে। এমন কোনো মানুষ নাই যে এই গাঁঠি পাড়ি না দিবে, প্রত্যেকেই এই গাঁঠি পাড়ি দিবেন। এক নাম্বার বিপদের গাঁঠি হলো মউতের গাঁঠি। দুই নাম্বার কবরের গাঁঠি। তিন নাম্বার হাসরের মাঠ। চার নাম্বার ফুলসিরাত। এই চারটা বিপদের গাঁঠি পাড়ি দিয়া এরপরে যার যার গন্তব্যে পৌঁছতে হবে। প্রত্যেকটা মানুষই আল্লাহ মানুক আর না মানুক, ঈমান থাকুক আর না থাকুক, এই চারটা গাঁঠি অবশ্যই পাড়ি দিতে হবে। এই চারো গাঁঠিতে একদল মানুষকে আল্লাহ শান্তি দিবেন আর একদলকে অশান্তি দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেককার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের জন্য মরণেও শান্তি রাখছেন, কবরেও শান্তি রাখছেন, হাসরেও শান্তি রাখছেন, ফুলসিরাতেও শান্তি রাখছেন। শেষ ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত। যেই ব্যক্তিরা বদকার হবে, বদকারের জন্য মরণেও কষ্ট, কবরেও কষ্ট, হাসরের মাঠেও কষ্ট, ফুলসিরাতেও কষ্ট। শেষ ঠিকানা হইব তার জাহান্নাম। নেককার আর বদকার। নেককার বদকার যেই ব্যক্তি নামাজ পড়ে না, লোকটা কি নেককার না বদকার? আর একটু আওয়াজ দিয়া কইতে হইব। আপনারা কিছু ঘুমে ঘুমে ধরতেছে, ক্লান্ত তো আমি, ঘুমাই না। যে নামাজ পড়ে না ওই লোকটা নেককার না বদকার? রোজা রাখে না লোকটা কি নেককার না বদকার? সুদখোর ঘুষখোর নেককার না বদকার? অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত থাকে লোকটা কি বদকার না নেককার? বদকার। বদকার যেই ব্যক্তি খারাপ কাজে লিপ্ত থাকে, আল্লাহর হুকুম অমান্য করে, আদেশ পালন করে না, নিষেধ থেকে বাঁচে না, এই লোকটাই বদকার। আরেকটা চিহ্ন আপনাদেরকে বলে দিই, বদকার বদ করতে করতে দুনিয়ার থেকে বিদায়। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। অনেক মানুষ এমন আছেন বেনামাজি হইয়া দুনিয়া ছাড়বে। কেমনে? একজন মানুষ দুপুর 10টায় মারা গেল, দুপুর 11টায়, বেলা 11টায় মারা গেল। দেখার ব্যাপার হলো এর আগের ওয়াক্ত কোনটা নামাজের? আরো জোরে কর। এই ফজরের ওয়াক্ত নামাজটা কি সে পড়ল নি না পড়ল না, তার আমল নামার হালত কি? যেই ওয়াক্তে মারা গেল, এর আগের যেই সময় মারা যায় মানুষটা, এর আগের ওয়াক্তের নামাজটা কি তার পড়া হইছে নি না পড়া হইছে না, এটা দেখার ব্যাপার। একজন মানুষ কথা বলে, দুনিয়াতে আমরা কথাবার্তা বলি, সর্বশেষ কথাটা কি ভালো কথা নাকি মন্দ কথা, এটা দেখার ব্যাপার। একজন মানুষ দুনিয়াতে চলাফেরা করে, কাজকর্ম করে, সর্বশেষ জীবনের সর্বশেষ কাজটা এটা কেমন কাজ, ওই কাজটা কি নেককার না বদকার, এটাই প্রমাণ করিয়া দিবে। যদি নেক কাজ করিয়া মরে লোকটা নেককার, আর বদকাজ করিয়া যদি মরে তাহলে বদকার। এই জন্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যদি রে বান্দা তোমার দ্বারায় কোনো গুনাহ হইয়া যায়, সাথে সাথে তুমি তওবা করো, পাশাপাশি একটা নেক আমল করো, যেন তোমার আমল নামার শেষ আমলটা নেক কাজ করিয়া দুনিয়া ছাড়তে পারো। কথা বুঝে আসতেছে আপনাদের? তোমার আমল নামার শেষ আমলটা যেমন নেক কাজের মাধ্যমে দুনিয়া ছাড়তে পারো,
এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হতেই হবে। নেককারের মরণ, বদকারের মরণ, নেককারের কবর, বদকারের কবর, নেককারের হাসর, বদকারের হাসর, নেককারের ফুলসিরাত আর বদকারের ফুলসিরাত। একটা একটা করে সামনের দিকে যাই, মনোযোগের সাথে শুনবেন। এই যে চারটা গাঠি, এই চার গাঠি পারি না দিয়া কেউ সামনের দিকে যেতে পারবে না। এই চারটা গেট প্রত্যেকেই কিন্তু পারি দিতে হবে। এক নাম্বার মরণের গেট, কেউ আগে দিবে, কেউ পারি দিবে। কেউ আগে কেউ পরে, এমন কোনো মানুষ নেই যেই মানুষ এই মরণের মোকাবেলা করবে না। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মসজিদের মাইকে কার কোন দিন এলান হয়ে যায় জানা নাই। মসজিদের মাইকে কার নামটা কোন দিন এলান হয় জানা আছে নাকি? জানা নাই। মানুষ যখন এলান শুনবে, মানুষে মানুষে বলবে, কালকে না দেখলাম বাজারও, আজকে কেমনে মারা গেল। আশ্চর্য হয়ে যাবে মানুষ। ছোট ছোট বাচ্চারা কি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বাড়িতে ভিড় জমায়। বিবি কান্দে এক জায়গায়, বাচ্চারা কান্দে আর এক জায়গায়। লাশটা পরে তাকে খাটের উপর পুরাতন একটা চাদর দিয়া বডিটা ডাইকা রাখে। মসজিদের পালকি ঘরের সামনে হাজির। একদল মানুষ কাফনের কাপড় আনতে চলে যায়, আর এক দলে বাঁশ কাটতে চলে যায়। আপনজনরাই কবর করিয়া শেষ গোসল দিয়া জীবনের শেষ ঘরে পাঠাইয়া দেয়। জিন্দিগির খেলা তো এতটুকু। বান্দা তুমি সাথে কি নিয়ে গেলে, শেষ কাজটা কি করিয়া গেলে, এটা দেখার ব্যাপার। এই জন্য আমি বলি, রমজান আসতেছে, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন যে রমজানের পবিত্রতা রক্ষা করে রমজান পার করব, জীবনের গুনাহগুলো মাফ করায় নিব। একজন নেককার মানুষের মরণ হবে একভাবে, বদকারের মরণ হয় আরেকভাবে। নেককারের মরণটা যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠাইবেন তার কাছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এক এক ফেরেশতার হাতে এক এক ধরনের আতরদানি থাকবো, আতরের শিশি। একটা আতরের গ্রানের সাথে আরেকটার কোনো মিল নাই। আজরাইল আলাইহিস সালাম জান্নাতি একটা রুমাল নিয়ে তার সামনে হাজির হবেন। এই যে 500 ফেরেশতা আসবে, এক একজন ফেরেশতার বয়স থাকবে তাগড়া যুবকের মতো, জোয়ান সুশ্রী চেহারা, সাদা পোশাক পরিহিত অবস্থায় তার সামনে যখন হাজির হবে 500 ফেরেশতা। এই বাহিনীকে দেইখা বান্দার মনটা বড় খুশি হয়ে যাবে, স্বাগতম জানায়া নেককারকে দুনিয়ার থেকে নিতে আসবে। আজরাইলে চাপ দিয়া জান বাহির করব, ঠিকই চাপ দিয়া জান বাহির করব, কিন্তু বান্দার নেককার যদি হয় এই চাপটা তার লাগবে না। কেন লাগবে না? যে আল্লাহ তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করিয়া দিবেন। নেককার হওয়ার কারণে আল্লাহ তাকে সেভ করবেন। আল্লাহর একজন ফেরেশতা নেককারের মৌতের সময় তার চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাত বাসায় রাখেন। বান্দারে দেখ, দুনিয়া ছাড়ার পরে তোমার ঠিকানা হবে এই জান্নাত। নেককার হয়ে দুনিয়া ছাড়ার কারণে আল্লাহ তোমাকে ওই জান্নাত দিবেন, জাহান্নামের আগুনে তোমার জ্বলতে হবে না। সুসংবাদ শুনবে, জান্নাত দেখতে থাকবে, আর এদিক দিয়ে অপারেশন চলতে থাকবো, তার কষ্ট লাগবে না। দেখবেন দুনিয়াতে কেউ যদি হাত কাটে, হাত পাও কাটে, তারে হাসপাতাল সদর হাসপাতাল নেয় না। তো যেই ডাক্তারে যোগাল ছুরি কেঞ্চি কাগজপত্র যোগাল যন্ত্র বাইর করে, দেখবেন কেউ কেউ আছে সূর্য না গো আমার বাইর না গা চিল্লা পাল্লা, আমি সিলাই লাগতো না, সিলাইবো কাটতে যখন দুঃখ হয়েছে এর থেকে আরো বেশি দুঃখ পাই, বাট উঠতে আয়ত্ত চায়।
এখন আছে না নাই? তো ডাক্তারে কই দুইজনে দৌড়ান যাতা দেয়া, আর একজনকে একটা ইঞ্জেকশন আনেন। ইঞ্জেকশন আনিয়ে দুই সাইডেতে যেই ফুস করে, দুই সাইডেতে যখন ফুস করে দেয় তখন সে তাকায়া দেখতেছে তারে সেলাই করতেছে, কিন্তু ব্যথা সে পায় না। ব্যথা কেন? সুইয়ের পাওয়ার কি কমে গেছে নাকি তাকে সেভ করা হয়েছে? সেভ করা হয়েছে। কথা বুঝে আসতেছে আপনাদের? আরেকটা উদাহরণ দিই ছোট করে। বাপ্পুতে মাটি কাটে, একটা দিঘি দিব, বাপ্পুতে হিসাব নিকাশ মিলায় দেখছে মানুষ রেদে কাটাইলে বাড়ি, ওরি বাবা রে বাবা, যেই হরিমান দাম। এরপরে হিসাব নিকাশ অভ্যাস লাগায়, যারা মাটি কাটে এরাও দেখছি যে সাক্ষী রাখে, মাটির সাক্ষী আছেন একটা, মাটি মাপ্পার লাগিন করে সাক্ষী রাখে উঁচা জায়গা দেখিয়া। খালি দুর্নীতি মন্ত্রণালয়, মন্ত্রীরা খালি দুর্নীতি ওরে। এখানে তো আছে দুর্নীতি, আছে না নাই? যদি রুজে লাগায় ক্ষেত কাজও, যদি মানুষ রুজে যায় তাহলে এক ধরনের কাজ, আর যদি সুহ থাকে তাহলে স্প্রিট বাড়ে। এইখানেও তো দুর্নীতি, আছে না নাই? খালি এমপি মন্ত্রীরা গেলে আছে, আপনার এখানেও তো বেজাল। রাত একটার সময় যদি আপনি ভইলাইতেন হবিগঞ্জ আলামছেন গাড়ির, তো কোনো গাড়ি নাই, রিক্সা একটা আছে, রিক্সারে ডাক দিলেন 250 দাম চাই বইতেন, 20 টাকার বাড়া 250 চাই বইতেন। দুর্নীতি খালি হে ন, কথা বুঝে আসতেছে? 20 টাকার জায়গা তুমি 30-40 টাকা চাইতে পারো, 200। বাপ্পুতে মাটি কাটে, ফুতে প্রত্যেক দিন কয় আব্বা তুমি যে এত বড় বড় সাক্কা দাও আমার কি কষ্ট হয় না, কমায় দিও মাটি। হঠাৎ একদিন কয় আব্বা আজকে যত বড় বড় সাক্কা ভারত দেও আমার 3টের সময় চুলিতে লাইন লাগবে। বাপে মনে মনে কয় ঘটনা কি, আজকে কি মাটির ওজন কমে গেল নাকি? হঠাৎ ছায়া দেখে তার কুশ হয়ে দিক দিয়ে কুশটা একটু উঁচা, হঠাৎ একবার মাটি তার মাথা দিয়া কুশটা হাত দিছে, হাতে দেখে একটা কাগজ, কাগজটা বের করছে। ফুতে তো ছিল তুই যা, তুই তোর মতো মাটি কাট, আমি দেখতেছি কি তাই। দেখা যায় একটা সিডি লেখা আছে আশা করি ভালো আছো। বুঝেছ না এটা করতে হয়েছে? বুঝেছ, আশা করি ভালো আছো। জাল একবার লিখছে, শেষ পর্যন্ত লেখছে বিকাল 3টার পরে নদীর ভর আম গাছের তলে দেওয়া হইব। তখন বাপে বুঝছে রে মাটির ওজন তো কমছে না, এর মনের জোর বাড়ছে। মাটির ওজন কমছে না, মনের জোর বাড়ছে। মনের জোর বাড়ছে, মাটির সাক্কার চক্ষ বাসে না, এর চক্ষ খালি আম গাছ বাসে। যে ব্যক্তি জান্নাতে যাবে, আজরাইল অপারেশন করবে ঠিক, কিন্তু তার চোখে শুধু জান্নাত আর হুর গিলমান নাজ নিয়ামত বাসতে থাকবে, অপারেশনের কষ্ট আর টেরি হইত। পক্ষান্তরে যদি জাহান্নামী হয়, আল্লাহ তার জন্য 500 ফেরেশতা পাঠাবেন জাহান্নাম থেকে। বৎকারের জান কবজ করার সময় নবীজি বর্ণনা দিয়ে বলেন, কোন একটা ছাগলকে যদি জবাই না করে তার পুরা শরীরের চামড়াটা উল্টাবায় জিলানো হয় টেনে টেনে, তার যে পরিমাণ কষ্ট হবে এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া জাহান্নামী বৎকারের জান বাহির করা হয়। হুজুর উল্টাবায় সিলাইলে কেমন কষ্ট লাগে বুঝতাম কেমনে? আমরা কাজ কাম করলে দেখবেন আঙ্গুলের মাথা উবদা উঠে, উবদা উঠে দেখছেন নি? বিসমিল্লাহ করে টান দিতে দেখুন যে কেমন লাগে, টানতে দেখবেন। আর এইভাবে যদি সারা শরীরের চামড়া উঠানো হয় কি পরিমাণ কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে জান বাহির করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 500 ফেরেশতা আসবে তার কাছে, এক একজনের হাতে থাকবে
জাহান্নামী দাঁড়ালো কাচি। জান্নাতীদেরকে নেওয়ার জন্য যে আসছিল তাদের তো ছিল আতরদানি, জাহান্নামী ফেরেশতাদের হাতে থাকবে বাঁকা কাচি। এই কাচি নিয়ে তার পাশে ঘুরতে থাকবে। ফেরেশতাদের নাকের শ্বাস থাকবে বজ্রপাতের মতো আওয়াজ, কালো বিশ্রী চেহারা, পশমগুলো থাকবে লম্বা লম্বা, মাথার চুল পা পর্যন্ত বিশ্রী আকার। তার চোখের সামনে এই বাহিনী যখন আইসা দাঁড়াবে, ভয়ে এসে তরতর করতে থাকবে, ভয়ে তরতর করতে থাকবে, তরতর করতে থাকবে। অনেকেই পেশাব পায়খানা পর্যন্ত করে দিবে, এত ভয় পাবে, এত ভয়। তার জানটা যখন বাহির করা হয়, সারা শরীরের যত রোগ, প্রত্যেকটা রোগের মাথা ছিড়িয়া যায়। এই অবস্থাটা আমাদের সামনে আছে না নাই? এমন কোন মানুষ নাই এই গাটি পারি দিবা না, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হও মূর্খ হও, ধনী হও গরিব হও, এই দুনিয়ার জমিন ছাড়তেই হবে। তবে কোন মুমূর্ষ ব্যক্তির পাশে যদি বসিয়া আল্লাহর কালাম সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আল্লাহর কালাম সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দেন। সন্তানদেরকে এই জন্য আল্লাহর কালাম শিখাইবেন। অনেক শ্বশুর দেখছি ছেলেরা বিয়ে করানোর সময় খুঁজে দেখে আমার ভূতের বোড়ানি কোরআন শরীফ পড়তারে, আমি মরণের সময় মাথার দ্বারা বইয়া পড়বো না। খুঁজে বিয়া করায় ঠিকই, কোরআন পড়া নমাজ পড়া, তো যেই বিয়া করাইলে হয়ে জায়গা ঘরে নমাজও নাই কোরআনও নাই। জেনে রাখবেন জীবনের শেষ আমলটা আপনার যেন নেক হয়। আমরা তো আল্লাহ নিয়ামত দিচ্ছেন আল্লাহর কালাম কোরআনুল কারীম, এই কোরআনের সাথে আমাদের তো দেখাই নাই। আমরা তো সিজনের ইবাদত করি, সিজনের ইবাদত। রোজা আইছে, মহিলা মা বোনরা দেখবেন কোরআন শরীফ লামাইতেছে, রোজাদার দাওয়ামারি তুলবো, সিজনের ওয়াজ। এই যে শবে বরাত আইতেছে না, শবে বরাত অনেকেই দেখবেন রেডি হইতেছে, বউরে কয় তুমি পাঞ্জাবিটা বাহুরে দিস, দইয়া টইয়া তোস কাপড়টি রেডি হইতেছে, যুদ্ধে যাইব, তাই যুদ্ধে যাইব। সারা রাত শবে বরাতের নামাজ পড়লো, রোজা রাখলো, নামাজ পড়লো, কোরআন শরীফ পড়লো, জিকির করলো, ফজরের নামাজ না পড়লে ঘুমায় আনলো, লাভটা কি হইল? লাভ হইব টুহা নিয়ার কি, টুহাই লোটা হাইলো, কিন্তু যে বুঝতে মারা যায় সবটা ফজরের নামাজ সারা জিন্দিগি বর নফল কামায়া এক ওয়াক্ত ফরজের সমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের ঘাটি যেন আমাদের জন্য সহজ করে দেন, বলুন আমিন। কবরের অবস্থাটা বুঝি। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জগৎটা কারোর জন্য জান্নাতের একটা বাগান হবে, কারোর জন্য জাহান্নামের গাড়া হবে। কারোর জন্য জান্নাতের একটা বাগান, কারোর জন্য জাহান্নামের একটা গাড়া হবে। জান্নাতের বাগান কোন ধরনের মানুষ? যারা নেককার হবে তাদের জন্য জান্নাতের বাগান হবে, আর যারা বদকার এদের জন্য হবে জাহান্নামের গাড়া। একজন মানুষকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির আসবেনই না? আসবে না? মুনকার নাকির যখন কবরে আসবে, মুনকার নাকিরের সুরতটা হবে নেককারের কাছে যখন আসবে, তখন তার সুরত হবে সাদা পোশাক পরিহিত, টকবকে যুবক, নুরানি চেহারা, এত সুন্দর সুশ্রী, হাতে তসবিহ দানা,
সে যখন সুগন্ধি পরিহিত অবস্থায় আসতে থাকবে, তার কাছে এসে প্রথমেই জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, মার রব্বুকা, তোমার রব কে? মার রব্বুকা, তোমার রব কে? উত্তর হবে, রব্বি আল্লাহ, আমার রব কে? জবান খুলে কোন? আল্লাহ যে আমাদের রব, আল্লাহর মতো এরকম রব পায়া খুশি নি। এর চাইতে উত্তম কোন মালিক আরো আসেনি। ওমা দিনুকা, তোমার দিন কি? দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, ইসলামের মতো ধর্ম পায়া খুশি নি। আমার নবিয়ুকা, তোমার নবী কে? নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী পায়া আমরা খুশি নি। এই জন্য তাহলে দোয়া শিখায়া দেওয়া হয়েছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে পড়ে, নামাজের মধ্যে রব শব্দের জপাজপি করে, খুব ভালো করে বুঝবেন, কবরের প্রথম প্রশ্নটাই হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই রবকে উত্তর তারাই দিতে পারবে যারা এই নামের জফাজফি করবে। এই নামের জফাজফিটা যেখানে ইচ্ছা সেখানে করলে চলবে না, গাছের নিচে বইয়া পড়লে চলবে না, স্বাভাবিকভাবে বসে বসে পড়লে চলবে না, এটার তরিকা মতো করতে হবে। কেমন তরিকা? মনোযোগ দিয়ে শুনেন। আমরা যখন মার গর্ভে ছিলাম, মার গর্ভের হালত হলো 3টা। কয়টা? 3টা হালত। 1 নাম্বার, মার বাচ্চাদানির ভিতরে যখন আমরা ছিলাম, প্রথম আমাদের হালত ছিল সোজা। কিছুদিন যাওয়ার পরে যখন বডির আকৃতি আস্তে আস্তে বড় হয়, তখন বাঁকা হয়ে রুকুর হালতে চলে যায়। দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, সেজদার হালতে ভূমিষ্ঠ হয়ে চলে যায়। মার গর্ভের হালত পাইলাম কয়টা? সুজা, রুকু, সেজদা। এই জন্য নামাজের ভিতরে সুজা অবস্থায় রবের নামের প্রশিক্ষণ দেওয়া, রুকু অবস্থায় রবের নামের প্রশিক্ষণ দেওয়া, সেজদার হালতে রবের নামের প্রশিক্ষণ দেওয়া। তত্ত্বটা বুঝে আইছে আপনাদের? মার গর্ভের হালত দুনিয়াতে প্রশিক্ষণ দিতে হবে। যেই মানুষটা এই 3 তরিকার রব শব্দের জপাজপি করবে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর ওই সেই দিতে পারব। যেই ব্যক্তি কয় একটা নামাজ একটা রোজা আদম জাতে পড়লে সারে, এমনও পাগল আছে না নাই? একটা নামাজ একটা রোজা আদম জাতে পড়লে সারে, চলো মুর্শিদের বাজারে ধরবে যদি তারে। টুন টুনা টুন ভিডিও আছে সাথে, এমনও আছে না নাই? নামাজ বলে লাগতো না। কেউ যদি নামাজ পড়ে না, এটা হইল 1 হালত, সে গুনাহগার, কাফের হবে না। কেউ যদি বলে যে নামাজ লাগে না, এ যে কাফের, কোন সন্দেহ নেই। যেই ব্যক্তি নামাজের ভিতরে 3 হালতে রবের নাম দেখেন, আমরা যখন সোজা অবস্থায় দাঁড়াই, প্রথমেই সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে না নাই? রুকুতে যান, ওইখানেও দেখেন সুবহানা রাব্বিয়াল আযীম, রবের নাম। সাজদায় যান, সুবহানা রাব্বিয়াল আ'লা, ওইখানেও রবের নাম। যেই মানুষটা নামাজের মাধ্যমে
রব শব্দের জপাজপি টুটের সাথে লাগায়া রাখছে। ওই মানুষটাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এমনি উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ। যারা নামাজ পড়ে না, বদকারের জিন্দিগি, বদকারের জীবন যাপন করিয়া চলে, ওই মানুষগুলো এই উত্তর দিতে পারবে না। নেককার বান্দার 1 নাম্বার প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি? যেই ব্যক্তি দিনের উপরে চলবে, দিন কারে কয়, দিন কারে কয় সংক্ষিপ্ত আকারে বলে দিই। 1 নাম্বারে ঈমান, 2 নাম্বারে ইবাদত, 3 নাম্বারে মুআমালা, 4 নাম্বারে মুআশারাত, 5 নাম্বারে আখলাক। এই 5টা জিনিসের সমন্বয়ের নাম হইল দিন। ঈমান আছে ঠিক, কিন্তু খাসলত বালা না। কিরকম খাসলত বালা না? 1-2টা কইলেই আপনার অসুবিধা হইতেছে। আপনার অসুবিধা হইলেও ছাড়তাম না, কয়েক মিনিট কই আমারও। কার কার অসুবিধা হয় একটু আত্মুল হাজ্য দেই। ওটা বুঝে তুলছে না, তাড়াতাড়ি লামাই আছে, একটু টানা সারা দিতেছে, আর যাতে ঘুম সুম ছুটতে যায়। আল্লাহু আকবার। দুনিয়াতে কি থাকা যাইব? তো এই কথাটা আমরা মুখে যেইভাবে স্বীকার করি, ভিতরে এমনি নাই। যদি ভিতরে থাকতো, ক্ষেত বেচছে 4 বছর হয়েছে, দলিল করে দেয় না, এমন মানুষ আছে না? নাই। কয়েকদিন নিচে সাব রেজিস্ট্রার অফিসও ঘুরে আই হয়, যেই দলিল টলিল লেখা হয়েছে সাহেবের সামনে যাইব, পায় না। আরো কয় বুঝছে, পরের দিন দেখা হয়েছে, কি বাবা তুমি জায়গা বেচছো, দলিল টলিল বাউ করলাম, তোমারে পাইলাম না। কার কইস না বেটা, সাথে সাথে আমার কাছে খবর আইছে, আমার বেআইন হাসপাতালও, তো জায়গা বড় না, আমার বেআইন বড় গেছে, দিল না। অবশেষে গণ্যমান্য ব্যক্তি, এলাকার যারা শাসন করে, হেদের কাছে গেছে, বাইকেরটা কিনলাম, 1 ক্যাত 4 বছর হয়ে গেছে, দলিল করে দেয় না। আনছে খবর দে, কিরে দলিল করে দেশ না, কেন লাগিন? ও কেল লাগিন যে দেই না, এটা কি সবার সামনে কন যাব? গুফনে কন লাগবো? আয় দেখি গুফনে, আয় দেখি আরেক রুমও যাই, এই রুমও গেছে, দেশ না কেন লাগিন কষে শুনি। দেই না যে 4 বছর আগে যখন বেচছিলাম 50,000 টাকা কের, আর কখন এটার কাজ দিয়ে রাস্তা গেছে, শতাংশ হয়েছে 50,000। আপনি কোন কেমনে দলিল করে দিতাম? ও এই কথা, তখন কি করণ লাগবো? কিছু বাড়া এলো হয়, আছে না? না এরকম মুসলমান, কিন্তু কি মান মুসলমান। আপনি তার সাথে আলাপ করে দেখবেন, তার ইমানের ভাওয়ারে দাঁড়ই বিরতে পারতেন না, তার কাছে বিরতে পারবেন না। তার যে আলাপের পাওয়ার, নীতি আছে না গেছে? কিন্তু যার কাছে বলছে গিয়া এলাকার শাসক, বাড়ায় লইয়ে দিন, তোরে যে আমি বাড়ায় লইয়ে দেম, আমার লাভটা কি? উনিও কি? উনিও মুসলমান, বেটাও লাভ বুঝতেছে, বেটাও মুসলমান। দিন কারে কয়? দিন, দিন ওই দিনটা বোঝানোর জন্য বলতেছি। দিন কি শুধু মসজিদ না? দিন শুধু মসজিদে নয়। 1 নাম্বারে ঈমান, 2 নাম্বারে ইবাদত, 3 নাম্বারে মুআমালা। মুআমালা হইল লেনা দেনা। মুআমালা অর্থ কি? লেনদেন। লেনদেন যার সঠিক, তার দিন সঠিক। লেনদেন যার সঠিক না, তার দিন সঠিক না। মুআশারাত হলো মানুষের সাথে আচার আচরণ, আচার ব্যবহার। যার আচার ব্যবহার সঠিক না, তার তো দিন সঠিক না। যার আচার ব্যবহার সঠিক, তার দিনও সঠিক। 5 নাম্বার আখলাক, চরিত্র। চরিত্র যার ঠিক না, তার তো দিনও ঠিক না। বুঝে আসতেছে আপনাদের? শুধু কি মসজিদে নামাজ পড়লেই পুরাপুরি দিন হয়ে গেল?
মসজিদের নামাজও পড়ে, আর এক বেটার দানও কাটে, আইল কাটে। আরেকজনে দেখছো কি ব্যাপার, ঘাস কাটাতেছো গরুর লাগিন বালা কথাতে, দানও মিশায় কাটতেছো কেন? জমাতের টাইমে উঠতেছে, আমার তাড়াতাড়ি উঠতেছে, নামাজে জমাতের টাইমে উঠতেছে। এটা কি দিন হইল? রমজান মাস আইতাছে, রোজা রাখবো, তা আউরের মধ্যে তো মানুষ জাল ভাতে না, আরেক বেটার জাল তুললে মাছ তুলে আইছে। ফটো আর একজনে জিজ্ঞাসা, কি ব্যাপার তুই গেলা মাত্র হুনই দেখা যায় মাছ পেয়েছ? রোজা রাখতে অত কষ্ট করন যায় না, আর সেই সময় কি দেখাইব, গেলা জাল ভাইতে তুই আমি তুলে লইছি। আমরা তো এইগুলি দেখতেছি। হারাম খায়া রোজা রাখতেছে এমন মানুষ আছে না নাই? ঘুষ খায়া রোজা রাখে, সুদ খায়া রোজা রাখে, এবার তো আরেক বেটার মাছ খায়া রোজা রাখতেছে। কথা বুঝে আসতেছে? দিন কি শুধু মসজিদে, বাইরেও? কয় জিনিসের নাম দিন? 5টা জিনিসের নাম হইল দিন। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, অমা দিনুকা, আর এই 5 জিনিসটি ওই ব্যক্তিটাই উত্তর দিবে, দ্বীনি আল ইসলাম। গরু আজকে কিচ্ছু নাই, এই জন্য আর একজনের সিম পাইরে লইয়া নি, আর একজনের লাউ ভাতা লইয়া নি, না হইয়া। হালাল হারামে বেশ কম আছে না নাই? আমরা তো মনে করি আর একজনের ঠকাইলে জিতছি, আর একজনের ঠকাইতে পারলে জিতছি, এরকম মনোভাব না। ঠকাইলে জিতন যায় না, বরং ডাবল ঠকা লাগে। বেড়ায় বলতাম নি, লম্বা হয়ে যেতেছে। কারা কারা ঘুমে ধরছে হাত তুলছে দেখি। মাশাআল্লাহ, সবাই এখন সজাগ। সরল সহজ এক বেটার সাথে দুস্তি করছে, বন্ধুত্ব। বাজারও গেলে এমনি ডাক দিয়ে লইয়া যায়, বাজারও যায় ডাক দিয়ে লইয়া যায়। লইয়া যাওয়ার কারণ আছে, চা খাওয়া, আহ্বান খাওয়া, যা বিল আছে সবে বেকলের উপরে দেখে। আর এই বেকলরে যখন মাতবর কইয়া ডাকায়, বেকলরে যদি মাতবর কইয়া ডাক মারে এই বেড়ায়, তুই পয়সা হয়ে সব বাইরে হয়ে দিলা। ফলের সিজন আইছে, বাটপাড়ে গিয়ে এক ফল কিনে আনছে। একদিন কয়, মাতবর ফল একটা আনছি, 2 জনে খাই। কত ভালো হয়েছে, আদা আদি আমরা বিল দেব না। কয় না, আমি একটা ইনসাফের কথা কই। বাটপাড়ে কয় ইনসাফের কথা? কি ইনসাফ? যে যেমন খাইব এমন বিল দিব। খুব সুন্দর কথা তো। কুশ খায় খায় বিসি সামনে তুলে তো ভরে বন্যা বাইর করে লাগবে। কয় আচ্ছা, তো সরল সহজ বেকল মানুষ জয়টা কুশ খায় বিসি সামনে তয়, জয় কুশ খায় বিসি সামনে তয়। আরে বাট পারে করে কি 3টে 4টে করে একসাথে মুখ দেয়, 1-2টে বিসি সামনে তয়, বাকি আস্তা খাইলা তো বিল কম লাগবো। কাডল খাওয়া শেষ, খাওয়া শেষ হইলো, বেশি করা শুরু হয়েছে। সরল সহজ মানুষ বেকল মানুষ, এর সামনে দেখা যায় 30টা কোষ খাইছে বেকল বেটা, আর এই বেটার সামনে 12টা। কি ব্যাপার, আপনি তো দেখছি 1 মুঠ করে লইছেন, 12টা বেশি। গাই হন কাডল এখন শেষ পর্যায়ে আইছে, অনেক কুশের ভিতরে বেশি নাই হই, বুঝা গেলে। আচ্ছা, তো এই 12টা হলে আর আপনার তেমন লাগতো না। ভাই আমি জানি তোর মনটা অনেক বড়, আমার তো নিতে না। পুরা ফার্ম দেয়া খায়ালছে সবটা। খাওয়ার পরে রাত্রে যখন বাড়িতে গেল, সে তো মনে মনে খুব খুশি, ঠকাইছি, আমার সাইল দিয়ে বুঝতে পারছে না। বাড়িতে গেছে, কাডলের বেশি তো আস্তা, পেটের ভিতরে গড় দিয়ে যে সময় গুড় গুড় করে ডাকে পেট। আধা রাত্রে এমন এক ডাক মাইরে বসে ফেটো। রাত্রে খানি খাইছে না, বউ জিগায় ভাত খাইতে না, কয় না পেটটা গন্ডগোল, না খাই এই শুইছে। আধা রাত্রে যখন এক ডাক মারছে, মাথারও গরম, মাথার নাই ঠিক, বদনা লইয়া কোন দিক দিয়ে দৌড় দিছে ঠিক নাই।
ইজ্জত কথা নি লাগবো তার। বাড়ির সামনে তার এক বিশ্রা আছে, সেইটার মধ্যে গিয়ে কামড়া বানাইছে। মাথা যখন ঠিক হয়েছে, এখন দেখে নিজের ক্ষেত, সে তো বাটপার মানুষ, নিজের ক্ষেত্রে তো বউ লোক নাই রে, কি সর্বনাশটা করছে। বেটা কুলু হইলো, আরেক বেটা সাক্কা লয়, আরেকজনের ক্ষেত্রে সাক্কাটা বেটা কুলু দিলা কুলু হলো, নিজের ক্ষেত্রটা লয়। এই বেটা নিজের ক্ষেত্রে বইল জীবনে। আচ্ছা যা যা ওইবার হয়েছে, আয়া ঘুমাইছে। শেষ রাত্রে এমন এক ডল দিছে, কাটা ডল, পান্না বাসায় সব দিছে। কেটটা আছেন মরিচ কেট। তো বিবি সব ঘুম থেকে উঠতে আবুদুদ্দের ডাকতেছে, এই ফুরুত্তা তোরা উঠ, ঠিক গিয়া দেখ মরিচ খেত যদি পানি বাজে ক্ষেত শেষ। ফল্লা কাইটে পানিটা লামায় দিস, আর যেই মরিচটি পড়ছে পরে তাকে মরিচটি টুকায় লই আইস। তো ফুরুত্তাকে মরিচ টুকাইছে, টুকায় টাকায় সব কিছুর পরে দেখে ক্ষেতের কোনাত কিছু কাডল বিচি এক জায়গা পড়ে রয়েছে। কাডল বিচিটি করতে হয়েছে, করতেন পারছো রাইট যে কামটা বানায় হয়ে গেছে। এই বেটা কাঁঠাল বিচি, কাঁচা কাঁঠাল বিচি হজম হইব। তো পুরো সেই ছোট ছোট বাচ্চারাই করছে কি, সব কাঁঠাল বিচি লইয়া উঠছে বাড়িতে। মা কিরে কাঁঠাল বিচি কই পাইলি, কাঁঠাল বিচি ভাইস কই? ক্ষেতের কোনার মধ্যে পাইছি একখানা ভরে রয়েছে। কোনো হুরুত্তায় মনে চুরি উড়িয়ে নিয়ে কাঁঠাল খায়া ঢেলায় তুইছে, ভালো উঠছস, তোর বাপ রাত্রে ভাত খাইছে না, জ্বরের মুখ, একটা বর্তা হলিয়ে দিয়ে দিল, ভাত খাই বলে। শুকনা মরিচ ভাজিয়া সরিষার তেল দিয়ে দিছে বর্তা করে। তাই ঘুম থেকে উঠিয়া 2 তাল খাইছে। এটা দেয়া যা কাওয়া কারে কয়, 2 তাল খায়া কয় আল্লাহ কাওয়াইছো তুমি। কি গো এই কাঁঠাল বিচি কই পাইছো? ও হন জিগায়, কায়া জিগায়, পরহেজগার। সামনে যে জিনিস আসবে তুমি ওইটার তাহকিক করো। যদি বাজার থেকে না এনে থাকো, তুমি লাউ পাতা আনছো না, তোমার গাছও নাই, বিবি যদি বর্তা হইলে দেয়া তাই তুমি জিগাই তাই পাতা করতে আনছো। যদি কয় সাইডের ঘরে যে চালটার মধ্যে আমার ইন্দার ডুগাটা বাইরে রয়েছে, এটা লই এসেছিলাম টান মারিয়া, জিগায় লইছো কিনা এটা তো বুঝলো লাগবো আগে। হারাম খায়া ইবাদত করলে এই ইবাদতে আল্লাহ খুশি না। কি ডুহাই মুখ দেয়া, এগুলো তো হিসাব নিকাশ নাই আমাদের। আমরা তো খাইতাম পারলেই শুধু খায়া জিগায় কাডল বিচি করতো। বউ তোমার কপালে দিছে, কিরে আমার কপালে মানে ফুলাভান গেছি মরিচার তো ক্ষেতের কোনাত কাডল বিচি এই সব বনাশ করছে, সব বনাশ। এই দিন থেকে তওবা করছে যে কাউরে ঠকাবো না। ঠকাইলে কি ঠকানো যায় না, নিজে ঠকা লাগে। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান। মার রব্বুকা, রব শব্দের উত্তর দিতে পারবে কোন ধরনের মানুষ? নামাজের ভিতরে যারা নাকি রব শব্দটার জফাজফি করে। নামাজ ঠিক থাকলে জব ঠিক থাকবো, নামাজ ঠিক নাই জবও ঠিক নাই। ওমা দিনুকা দিনী আল ইসলাম, এই উত্তর দিতে পারবে তারা 5টা নীতি ঠিক রাখবে যারা। নামাজও পড়লেন, পরের হকও ঠকাইলেন, আগের কাতারের মুসল্লি হইয়া লাভ নেই। মুআমেলা মুআশারা, মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে আচার আচরণ ঠিক করতে হবে। আচার আচরণটা এমন হওয়া চাই, তোমার ইন্তেকালের পরে এলাকায় যখন মাইকে এলান হবে, মানুষের জানাজানি হবে, অমুক নাই, এই কথাটা জানাজানি হওয়ার পরে যেই শুনে সেই যেন তোমার জন্য আফসোস করে, আহ লোকটা কত ভালো ছিল। এই আফসোস করার মতো ব্যবহার যদি তুমি দুনিয়াতে করিয়া যাইতে পারো, তাহলে আল্লাহ তোমার প্রতি খুশি হইব। আমরা তো লাশ সামনে লইয়া জিগায়, লাশ সামনে লইয়া জিগায় না লোকটা কেমন ছিল।
আচ্ছা কোন তো সুরের কি কেউ খারাপ করবে ওই সময় মনে সুর মরছে সুরের লাশটা সামনে কেমন আসিন গো কেউ কি করবো না এটা সুর আসি ভালো হতো না এই জন্য এইভাবে জিজ্ঞাসা করাই যায় না এই হালতে লাশ সামনে দেয়া জিগানিটা জায়েজ না আমি একটা জানাজায় শামিল হইছিলাম তো সবার পিছনে দাঁড়াইছি কারণ রাস্তাতে যাই তো দেখতেছি জানাজা হইতেছে ভাবলাম সব কামায় যাই জানাজায় শামিল হইলে এক কেরাত সব পাওয়া যায় আর কেরাত সম পরিমাণ উহুদ পাহাড় আমি দাঁড়াইছি এইভাবে জিগাইতেছে লোকটা কেমন ছিল সব কইতেছে আমার সাথে যিনি এবারে কিন্তু খুব ভালো আছেন আমি কিছু ভাই সাহেব উনি কি করতো কয় আমি চিনি না কিরম বুঝলেন বুটটা যে দিল বলে আপনার বুড়ের দেওয়া বা বোঝা যেত আপনার তালুর ঘরে ভাই আছেন আপনার দুস আছেন এরম বোঝা যাইতেছে আমি চিনি না কয় না আমি চিনি না খারাপ ওটা কখন যে এলাকায় যেই মানুষটা বসবাস করে যায় মারা যাওয়ার পরে ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয় ওই ফেরেশতায় আইসা ডায়েরি করেন ডায়েরি নিয়ে আসেন ফেরেশতায় মানুষের মুখের মন্তব্যগুলো এইভাবে নোট করতে থাকে লিখতে থাকে বেশিরভাগ মানুষই যদি তার ব্যাপারে বলেন না লোকটা বড় ভালো ছিল মুখটাতে হাসি থাকতো কথাবার্তা উঠা বসায় তার হাত দ্বারা জবান দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হইছে না হাত দ্বারাও কেউ ক্ষতি করে নাই মুখ দ্বারাও কেউ ক্ষতি করে নাই মানুষকে কথা বলতো সুন্দরভাবে এলাকার বেশিরভাগ মানুষ তার ব্যাপারে যদি ভালো সাপোর্ট দেয় লোকটা ভালো ছিল আল্লাহর দরবারে ফেরেশতায় গিয়া বলে প্রভু হে দুনিয়ার অমুকের সন্তান অমুক বিদায় হয়ে গেছে তোমার বান্দার ব্যাপারে বেশিরভাগ মানুষই ভালো মানুষ বলছে ভালো মানুষ এই দেখো রিপোর্ট নিয়ে আসলাম আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দার কিছু গোপন গুনাহ আছে গোপন গুনাহগুলো কেউ জানে না আমি আল্লাহ গোপন গুনাহ গোপনেই রাখি আমরা এখানে যারা আছি আমাদেরও তো এমন কিছু গুনাহ আছে যেই গুনাহ বিবির গুনাহ স্বামী জানে না স্বামীর গুনাহ বউ জানে না আছে না নাই আল্লাহ সাত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখেন যদি আল্লাহ প্রকাশ করে দিতেন কত সংসার ভাঙ্গিয়া যাইত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার ডায়েরি দেইখা বলবেন ফেরেশতারা আমার অনেক বান্দা বান্দি দুনিয়ার থেকে বিদায় হয়েছে এভাবে তোমরা সাক্ষী থাকো দুনিয়ার মানুষ তার সমাজের মানুষ তারে যেহেতু ভালো বলছে আমি তার গোপন গুনাহগুলো গোপনেই মাফ করে দিলাম ভালো আচার আচরণের বদলা আপনার ব্যবহারের মাধ্যমে যদি কারোর ভাঙা মন জোড়া লাগায় দিতে পারেন কারোর কষ্টের মন একটু সুখী করে দিতে পারেন হালাল পদ্ধতিতে জায়েজ পদ্ধতিতে একজন মানুষকে যদি সমস্যা সমাধান করে দিতে পারেন কারোর উপকার করতে পারেন আল্লাহ আপনার প্রতি এমন খুশি হইবেন কোন মুসলমান যদি আর একজন মুসলমানের একটু উপকার করে দিতে পারেন এই উপকারের কারণে আপনাকে 10 বছর ইতিকাফের সওয়াব দেওয়া হইব উপকারটা কিন্তু জায়েজ পন্থায় হইতে হইব না জায়েজ পন্থায় না কি পন্থায় জায়েজ পন্থায় আমার একটা কথা স্মরণ হয়ে গেছে এক বেটায় বউ সাইডে দিছে বউ সারে না সকালে কিছু না খাইয়া গেছে বেলা আলবাইত বউরে কইয়া গেছে এই যে আইল মাছ আছে তুললে বর্তা করিস বাজিস আমি আলবাই আইতাছি আলতা কি আইছে 10টায় গরু সাইডে যে গাটা পর্যন্ত আইছে একটা গরু ছুটি গেছি লাঙ্গল জল থেকে বেটার বেড দিয়ে ভালাই এমনি তো কি দেয় মাথা গরম গরু একটা গেছে ছুটিয়া এই ডেরে দৌড়াইয়া
এখন চোখটি লাল হয়ে উঠছে, গুসার চোটে উড়ান পর্যন্ত আইছে। এক হচ্ছে বাদবার, তার শরীর কি শান্তি না গুসার, গুসাই কইতেছে বাদবার। রান্নাঘর থেকে বিবি উত্তর দিছে আরো আধা ঘন্টা দেরি হইব। তার মাতালার অবস্থাটা বুঝগাই, যেই কইছে আধা ঘন্টা দেরি হইব, ওটা ইংলিশে কবিতা শুরু করছে। হেডি বুঝলেন না, হেডি কোনটি, হেডি শুরু করছে। এই সময় নারীর প্রতি নবীজির হাদিস, নবীজির কথা হলো পরামর্শ, মাগো এই সময় তুমি জবাব দিও না, কারণ তার মধ্যে এ সময় আগুন আগুন। পুরুষ জাতি আর ঘোড়া জাতির একটা মিল আছে। ঘোড়ার যখন রাগ ওঠে, উশৃঙ্খল হয়ে যায়, তখন তার মালিকের উচিত হবে তাকে থামানো, আস্তে আস্তে থামানো। আর তার রাগ যখন কমে যায়, শান্ত হয়ে যায়, মালিক তার উপরে উইটা বৈশা ইচ্ছা মতো দৌড়াইতে পারে। কিন্তু ওই রাগের সময় যদি তার উপরে উঠতে চায়, তাহলে উপরে তো উঠতেই পারতো না, বরং নিচে ফালাইয়া একটা পাড়া দিয়ে তারপরে যাইব। কথা বুঝে আসতেছে? থুতাতে বাড়িতে নিচে ফেলবো আগে, পরে একটা লাঠি দিয়ে থুয়ে যাইব। নারী জাতির প্রতি নবীজির হুকুম হলো, আদেশ হলো, ওই সময় তোমরা রাগ করবা না। পুরুষের রাগটা থামুক, তখন তুমি ইচ্ছা মতো দইও, অসুবিধা নেই। কিন্তু অনেক মহিলারা এটা বুঝে না। বেড়া যখন ইংলিশে শুরু হচ্ছে, হ্যাঁ আরবিতে আরম্ভ করেনি না, করে না। শেষ পর্যন্ত বেড়ায় অফারও গইয়া তারে থামানের লেগিন কইয়ালাম, কিন্তু সাইডে দিতাম, ওটা হেডি কয়। হাই ভোল্টেজ যেটা হেডে দিত চায়, হাই ভোল্টেজটা বেড়ার মধ্যে আইসে, সেটা ডরায় তামি বনে মা ডরায় না। শ্বশুরের নাম লইয়া কয়, তুই উমুহের করে রইলেও হুনি কইবে। যেই মাত্র শ্বশুরের নাম লইয়া কইছে, বেটা একসাথে একদমে 14টা লাগাত দিছে। তালাক লাগে কটা, ওটা দিছে 14টা। তুই নিজ 3 দিয়া আর বাকিরি বাচ্চা দেলাইছ অন্যরা, যা গুসার সুরে দিয়া। যখন রাগ থামে, 2-4 ঘন্টা পরে তো থামে ওরে। রাগ যখন থামে, দেখবেন বেটি কান্দে 2 ঘর হেদিক দেখ, বারিন্দার ভালাত ধরিয়া টানলে হয়তো নয় নজর আয়াব না, আমার সাইডে দিছে। তো ওহন কান্দস কেন? সেই সময় তো থামছিল না, এখন কান্দ কেন লাগে? আর বেডা ওষা তামার পরে রসি লইয়া দেখবেন গাডা দিয়ে ঘুরে, বাঁচতাম না। আমার এই হুরুত্তা লইয়া কই যায়, মরবে তুই জঙ্গলও যা, এই গাডাত কেন নাকি? এটা বলার উদ্দেশ্য হইল উপকারের কথাটা শুনাইতাম আপনারা। তখন এক বন্ধু আয়া কয়, কত চিন্তা করিস না, হুজুররা আছে না দেশ, হুজুররা তো আছে দেশ, বুঝো হুজুররা আছে ওই এই কামটার লাগে, হুজুররা আছে না দেশ। এক হুজুরের কাছে গেছে, সাথে লইয়া গেছে। এই বন্ধু যেটা, এটা হুজুর গুসার চুড়ে 2 কথা কইলছে, 3 নাম্বারটা কইতাছে না, আমি মুখ ধরিয়াছিলাম। অথচ ইয়াসিন হবিগঞ্জ, হ্যাঁ বলে মুখ ধরে রয়েছি। হের মনে মনে ওয়াজও শুনছে, একটু হুগার করতালে লাভ, আমি একটু হুগার করিয়া যাই যাতে বেহেশতে যাইতাম পারি। হেউ হুগার করতে হয়েছে। হুজুর তো মাসালা যেমনে শুনছেন এমনি মাসালা দিয়ে দিচ্ছেন। 2 কথা বলছে, একটা বাহির হয়েছে না, মুখ ধরিয়েছে, একটা বাহির হয়েছে। হুজুরের তওবা তাসদির করায় যায়, একটার জুড়ে সংসার করতে পারবে, যায় একটার জুড়ে সংসার করতে পারবে। আর জিন্দিগিতে এই জাতের কাম করিস না। বাড়িতে এত প্রচার দিছে, হ্যাঁ বড় হুজুর অমুকের দ্বারা গেছিলাম, উনি বাউ করে দিয়ে দিছে। বাড়ি ঘরের মানুষে কয়, কিরে উডানো দিনও তো হরো, ফটপটায় বেড়া 14টা তালাক দিছে, এটি কেমনে হুজুরে বাউ করে দিল? বুঝছি হুজুররাও বিহি হয়ে আজকে, হুজুরার কথা কইতাছে। আসলে কি হুজুরে জানে কামটা করছে গেলা উহুগার করইয়া? বন্ধু, এই যে বন্ধু যে উপকার করার নিয়তে যে কামটা করলো, বুঝে করলো আর না বুঝে করলো, যাই করলো, এরা 2 জনে যে সংসার করব বাকি জীবন, এটা কি সঠিক পদ্ধতিতে হইল না অবৈধ? সন্তানাদি যা হবে সব অবৈধ।
সারা জিন্দিগি ভর জিনা। যেই ব্যক্তি উপকার করাত গেছেন এই জিনার বোঝা তার গার হইব। এই জন্য এই ঘটনাটা শোনায় আপনাদেরকে এটাই বোঝায় দেওয়া, উপকার করবেন জায়েজ পদ্ধতিতে, না জায়েজ পদ্ধতিতে উপকার জায়েজ না। কথা বুঝাইছে আপনাদের? উপকারটাও জায়েজ পদ্ধতিতে হইতেইব, না জায়েজ পদ্ধতিতে না। কবরের জবাব, সওয়াল জবাব হবে মার রব্বুকা, রব্বি আল্লাহ। নামাজিরা উত্তর দিবে অমা দিনুকা, দিনিয়াল ইসলাম। যার দিন ঠিক থাকবে। দিন কি শুধু নামাজের নাম না, আরো আছে মুআমালা, মুআশারাত, আখলাক, ঈমান, ইবাদত। ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারাত, আখলাক, এই পাঁচটা জিনিসের সমন্বয়ের নাম হইল দিন। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত দিলের ভিতরে যদি থাকে, নবীর তরিকায় যদি চাল চলন হয়, সুন্নতের উপরে আমল চলে, নবীর মুহাব্বত দিলের ভিতরে থাকে, ওই মানুষগুলোই উত্তর দিতে পারবে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বত আছে, আমল নাই, হবে না। শুধু মুহাব্বত আছে, ভিতরে আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন।